হ্যালো এসএসসি ২৬ ব্যাচ, তুমি কমার্সের শিক্ষার্থী এবং তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা শেষ এবং অনেকের টেস্ট পরীক্ষা চলতেছে। সেক্ষেত্রে তোমার জন্য টেস্ট পেপার সলভিং অথবা বোর্ড কোশ্চেন সলভিংটা কতটুকু ইম্পর্ট্যান্ট বা না করলেও কি চলে কিনা এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেক্ষেত্রে তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, টেস্ট পেপার সলভিং অথবা বোর্ড প্রশ্ন সমাধান জিনিসটা আমাদের জন্য একটা কোর এলিমেন্ট। সেক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট ধরে ধরে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমি যখন টেস্ট পেপার সলভ করব কিংবা বোর্ড কোশ্চেন দেখব, তখন আমার কোন টপিকটা থেকে কোশ্চেন আসে সেই জিনিসটা আমি আইডেন্টিফাই করতে পারবো। এবং প্রত্যেকটা বোর্ডের না একটা ট্রেন্ড থাকে যে চট্টগ্রাম বোর্ডের একটা প্যাটার্ন, ঢাকা বোর্ডের একটা প্যাটার্ন, যশোর বোর্ডের একটা প্যাটার্ন, হ্যাঁ কুমিল্লা বোর্ডের একটা প্যাটার্ন। কুমিল্লা বোর্ডের কোশ্চেন একটু কঠিন হয়, যশোর বোর্ডের কোশ্চেন একটু কঠিন হয়, ঢাকা বোর্ডের কোশ্চেন একটু সহজ হয়। তো তুমি যখন বোর্ড কোশ্চেন যখন দেখবা বা টেস্ট পেপার সলভিং করবা কিংবা বোর্ড কোশ্চেনগুলো যখন টাইপগুলো দেখবা, তখন তুমি এই বোর্ডের ট্রেন্ডগুলো বুঝে যাবা। আরেকটা প্রশ্ন আমরা সবসময় দেখি যে ভাইয়া সিকিউ ঘুরিয়ে এসেছে, এইটা আমরা সবসময় ফেস করি যে ভাই সিকিউ ঘুরিয়ে এসেছে, জিনিসটা বুঝতে পারি না। দেখো, প্রায় সময় আমাদের মনে হয় যে সিকিউ ঘুরিয়ে এসেছে। এই যে সিকিউ ঘুরিয়ে এসেছে এই জিনিসটা আমরা বুঝতে পারবো কখন জানো, যখন আমরা টেস্ট পেপার সলভ করব কিংবা বোর্ড কোশ্চেনের টাইপগুলো দেখব। এরপর কি আমরা বোর্ড আসলে কি চায়, বোর্ডের আসলে চাওয়া পাওয়াটা কি, এই বিষয়টা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, এরপরে তোমাদের ২ নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো, আমি যখন টেস্ট পেপার সলভ করব কিংবা বোর্ড কোশ্চেনের টাইপগুলো দেখব, তখন কিন্তু আমি সিকিউর সময় নির্ধারণ করতে পারবো যে এই সিকিউরটাতে আমার একটু বেশি সময় দেওয়া লাগবে। যেমন আমি যদি কমার্সের আর্থিক অবস্থা বিবরণী সিকিউ যদি টাচ করি কিংবা ব্যবসায়ের মৌলিক ধারণা টাচ করি কিংবা অর্থায়নের সময় মূল্য যদি আমি টাচ করি, অর্থের সময় মূল্য, সেক্ষেত্রে আমি কত সময় লাগতেছে এই জিনিসটা আমি আইডেন্টিফাই করতে পারবো। বুঝতে পেরেছো? এবং পরীক্ষার হলে যে আমাদের প্যানিক হওয়ার যে বিষয়টা, যে আমি অসংখ্য শিক্ষার্থীকে দেখেছি যারা পারফেক্টলি 7টা সিকিউ লিখে আসতে পারে না, অসংখ্য শিক্ষার্থী আমি দেখেছি। তো যখন তুমি প্রতিনিয়ত বাসায় যে সামনের 4 মাস টেস্ট পেপার সলভিং করবা, বোর্ড কোশ্চেনের টাইপগুলো দেখবা, তখন তুমি যেহেতু এইগুলা নিয়ে আলোচনা করবা বা এগুলো নিয়ে প্র্যাকটিসের মধ্যে থাকবা, তখন পরীক্ষার হলে যে প্যানিক হওয়ার বিষয়টা তোমার এটা সম্পূর্ণ দূর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর তুমি নিজের দুর্বলতাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। তার মানে 3rd নাম্বারে আমরা নিজের দুর্বলতা আইডেন্টিফাই করতে পারবো। কীভাবে? দেখো, আমরা সবাই টপিক আলোচনা করি, সবাই বই পড়ি, কিন্তু আমার ইমপ্লিমেন্টেশন পার্টটা কি? সিকিউ লিখতে জানা, এমসিকিউ দাগাতে পারা, তাই না? তো আমি যদি এই যে যখন আমার মনে হবে আমি টপিক পারি, আমি বইটা পড়েছি 10-12 বার, আমি এই টপিকটা পড়েছি অনেকবার, এক্ষেত্রে হয় কি, আমরা যখন সিকিউর প্র্যাকটিসে যাই তখন মনে হবে যে না, আমি আসলে কিচ্ছু পারি না, আমি এই সিকিউটার সমাধান করতে পারি না। অসংখ্য শিক্ষার্থীকে দেখেছি সে টপিকটা সম্পর্কে খুব ভালো জানে, কিন্তু তাকে যখন ওই টপিক থেকে একটা সিকিউ লিখতে দিয়েছি, সে কিন্তু আর পারছে না, কারণ সে সিকিউ প্র্যাকটিস করেনি, সে টেস্ট পেপার সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, সে বোর্ড কোশ্চেন সম্পর্কে দেখে নাই, তার বোর্ডের ট্রেন্ড বুঝে নাই। বুঝতে পেরেছ? এরপর গিয়ে আমাদের লেখার দক্ষতা একটু বাড়বে। যেমন দেখো, তুমি যদি প্রত্যেক দিন যদি 10 থেকে 12টা সিকিউ যদি নিজে হাতে লিখে প্র্যাকটিস করো, তাহলে তোমার কিন্তু লেখার দক্ষতা বেড়ে যাবে। হ্যাঁ, আমি যদি প্রতিনিয়ত টেস্ট পেপার সলভিংয়ের মধ্যে থাকি বা বোর্ড কোশ্চেন সলভিংয়ের মধ্যে থাকি, আমি অন্তত 5টা সিকিউ তো বাসায় বসে লিখতে পারবো। আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে, ভাই সে পরীক্ষার হলে গিয়ে সিকিউ প্র্যাকটিস করে, লিটারালি সে পরীক্ষার হলে গিয়ে সিকিউ প্র্যাকটিস করে, সে জীবনে বুকে হাত রেখে বলতে পারবে না সে জীবনে বাসায় সিকিউ বাসায় বসে লিখেছে গড়ি ধরা 58 মিনিট হয়ে, কখনো পাবে না। এরপরে 5 নাম্বার আমি যখন টেস্ট পেপার সলভিং করবো বা বোর্ড কোশ্চেন সলভিং করবো, তখন কিন্তু আমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তো তোমাদের এই 5টা পয়েন্টগুলো তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা। প্লাস তোমাদের যাদের টপিক ক্লিয়ার হয়ে গিয়েছে এবং তোমাদের সিকিউ সমাধান বা টেস্ট পেপার সলভিং সমাধান বা বোর্ড কোশ্চেন সমাধান এখনও বাকি, তোমরা চাইলে আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে এনরোল করে নিতে পারো। এই ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে আমরা বিগত বছরের টেস্ট পেপার সলভিং করে দিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ তোমার বোর্ড কোশ্চেন সলভিং করে দিয়েছি এবং টপিক ভিত্তিক ক্লাস দিয়ে দিয়েছি। তাই এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।